প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইজি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে দেখাবো হচ্ছে নয়নতারার খুঁটিনাটি। এটাকে বনসাই করব এবং এটা যে বনসাই করার ফলে যে কাটিং হবে, এটা যে ডাল আমরা ছাঁটাই করব, এই ডালটাকে আবার কীভাবে চারা বানাবো সেটাও দেখাবো। এটা কাটিং থেকে চারা তৈরি, এটা বীজ থেকে চারা হয় এবং কাটিং থেকে চারা হয়। তো এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, মানে বাগানের এক সাইডে পড়ে আছে, গাছটা হেলে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট গাছটা বা এটাকে আবার নতুন রূপে ফিরে আনবো, এটাকে বনসাই করব। সেক্ষেত্রে আমি এই মাটিটা আগে উঠিয়ে নিই, অন্য একটি প্যাকেটে আমরা এটা দেব এবং এটার কাটিং থেকে কিন্তু যে চারা তৈরি এটা কিন্তু করব। তো প্যাকেটটা নষ্ট না করে আমি এটার চারা বের করতেছি। তো এই যে গাছটা, এটা কিন্তু বেঁকে একদম নষ্ট হয়ে গেছিল। তো এই গাছ থেকে আমি কিভাবে নতুন চারা তৈরি করতে পারি এবং এটা একটা নতুন একটা বনসাই রূপ দেব। তো তার জন্য প্রথমেই আমি এটার নিচের যে ব্রাঞ্চগুলি আছে, ব্রাঞ্চগুলি আমি কেটে নিচ্ছি। নিচের ব্রাঞ্চগুলি কেটে, কারণ বনসাই যখন করব তখন দেখা গেছে এই গাছটা একটা ঝোপালু আকৃতি দিতে হবে। হ্যাঁ, নিচের ব্রাঞ্চটা কেটে, এই তো এখন এই মাথার যে ব্রাঞ্চগুলি আছে এগুলি আমি কেটে নিব। শিকড় একটু ছাটিয়ে নিলাম। এগুলি দিয়ে আবার কিন্তু চারা তৈরি করা যাবে, এগুলি দিয়ে কিন্তু আবার চারা হবে। তো এটা যে উপরে যে লম্বা যে ডালগুলি নষ্ট হয়ে গেছে, মানে হেলে গেছে বা বাঁকা হয়ে গেছে, এই ডালগুলি আমি ছেটে দেব। কারণ এই নয়নতারা এমন একটি গাছ, এটা যত ছাটানো হবে তত এটা শাখা বের হবে এবং এতে নতুন নতুন ফুল আসবে, নতুন নতুন শাখা বের হয়ে ফুল আসবে, প্রচুর পরিমাণে ফুল দিবে। এই সামনে মাথায় যেন একটু ঝোপালু হয়, এটা এই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি বা পোনিং করে নিচ্ছি, নিয়ে তারপর নতুন একটি টপে এই গাছটা দেব। আর এটা যে মেনটেনেন্স বা এটা আমরা যে যত্ন, এই যত্নটা কিন্তু আসলে নয়নতারা গাছে তেমন একটা যত্নের প্রয়োজন নেই। এটা সারা বছরই কিন্তু ফুল দেয়, তেমন ভারী কোনো খাবারের প্রয়োজন নেই। শুধু মাঝে মধ্যে আমরা যে খোল ভেজানো যে পানিটা, এই পানিটা আমরা দিতে পারি। খোল ভেজানো পানি অনুপাত তো আমরা জানি যে এটা 1 লিটার যদি আমরা খোল ভিজাই তাহলে 10 লিটার পানিতে আমরা ভিজিয়ে নিব। ভিজিয়ে যখন এটা পচবে, তারপর আমি আবার কী করবো, এই 10 লিটার পানি 200 লিটার পানিতে আবার মিক্স করে তারপর কিন্তু ইউজ করতে হবে। তো দেখা গেছে আমরা যখন খোল ভিজাবো তখন কিন্তু অনেকগুলি গাছের যেন একসাথে খোলটা ভিজিয়ে তারপর কিন্তু এর পানি দিব। তো এটা দিলেই কিন্তু চলবে, আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই। নয়নতারা গাছের যত্নের ক্ষেত্রে খোল ভেজানো মাঝে মধ্যে দেখা গেছে মাসে একবার যদি আমরা এটা দিই তাহলে কিন্তু যথেষ্ট। এটা কিন্তু সারা বছরই কিন্তু ফুল দেবে এই গাছ। এখন আমি এই পলি ব্যাগে, এই যে ব্যাগটা, এটা 8 ইঞ্চি যে ব্যাগ, এই ব্যাগে কিন্তু এই চারাটা বসাবো। এক্ষেত্রে যে মাটি, এই মাটি আগেই গোবর মিশ্রিত ছিল এই মাটিতে, জৈব সার ছিল, পাশাপাশি অন্যান্য খাদ্য উপাদান এই মাটিতে ছিল। এই মাটিটা কিন্তু আমরা ইউজ করতেছি। এই মাটিটা ইউজ করে আমি এভাবে বসিয়ে দিব এই 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 প্যাকেটে। তো এটা যখন ছায়াযুক্ত স্থানে রেখে দেবো, এটা কিন্তু মারা যাবে না ইনশাল্লাহ। এটা যখন হবে সুন্দর একটা কিন্তু শেপ হবে, এখানে নিচ থেকে একটি ডাল হয়ে এখানে একটা গোল করে এটা ব্রাঞ্চ কিন্তু গোল করে বের হবে। তো এই যে এই ডালটা, এটাও কিন্তু অবাঞ্ছিত। এই দুইটা ডাল আমি কেটে দেবো। এই দুইটা ডাল কেটে দিলে কিন্তু শেপটা আরও সুন্দর হবে। এই যে এই দুইটা ডাল, তাহলে এখান থেকে কি খুব গোল করে একটা শেপ আসবে। এই যে এভাবে আমরা এটা রেখে দেব। রেখে দিলে কি হবে, কিছুদিনের ভিতরে এখান থেকে অনেকগুলি ব্রাঞ্চ বের হবে। ব্রাঞ্চ বের হয়ে এটা কিন্তু সুন্দর একটা শেপে আসবে। এখন দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা এটার থেকে চারা তৈরি করব। এটার থেকে চারা তৈরি করতে হলে তেমন কোনো কিছুর প্রয়োজন নেই। আমি রুটিন হরমোনও ব্যবহার করবো না, কোনো কিছুই ব্যবহার করবো না। শুধু এই যে পলি প্যাকেটে আমি মাটি ভরে রেখেছি, এটাতে আমি শুধু এটা যে
একটি ডাল আমি সুন্দর করে নিচ থেকে ছাটিয়ে, হ্যাঁ, এই জাস্ট এভাবে রোপণ করে দিব। বাস, এখানে যদি একটু পানি দিয়ে দেই, এটা একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেই, এটা কিন্তু কিছুদিনের ভিতরে এটা কিন্তু শিকড় গজিয়ে এটা একটা চারাতে পরিণত হবে। তো এই হচ্ছে কাজ। এভাবেই কিন্তু আমরা একটা চারাকে নয়নতারা কাটিং থেকে কিন্তু আমরা চারাতেও করতে পারি। আর পলিতে যখন মাটি ভরবো অবশ্যই খেয়াল রাখবো, আমরা পলিতেও দিতে পারি, অথবা আমি যদি সরাসরি ইচ্ছা করলেও কিন্তু মাটিতে, হ্যাঁ, এই যে পলিতে বললাম, পলিতে ভরে পলিতে দিতে পারবো, অথবা কাটিং করে যে কোনো জায়গায় আমরা যদি কাটিংটা দিই তাহলেও কিন্তু এটা চারা হয়ে যাবে। তো চারা তৈরির ক্ষেত্রে আমরা কি করব, 3 থেকে 4 ইঞ্চি, যেমন এই ডালটা একটু লম্বা, এই ডালটা থেকে আমি 2টি চারা তৈরি করতে পারবো। এই ডাল থেকে আমি কি করব, 2টি চারা তৈরি করব। এখান থেকে আমি কেটে দিলাম, এই পাতাটা এখান থেকে কেটে দিলাম, বাস। এটাও যদি রোপণ করে দেই তাহলেও কিন্তু আমার একটু পানিতে একটু জল দিলে বা একটু ছায়াযুক্ত স্থানে কয়েকদিন রেখে দিলে আমার এটা কিন্তু চারা হয়ে যাবে। তেমন কোনো কিছুর প্রয়োজন নেই, নয়নতারা গাছের রুটিনের প্রয়োজন নেই, কোনো কিছু রুটিন হরমোনের প্রয়োজন নেই, কোনো কিছু না। আর যারা দিতে চান তারা কিন্তু বাসায় যে আমরা রুমমেটে রুটিন হরমোন আছে, অ্যালোভেরা জেল বা আরও আছে মধু, এটা দিয়েও কিন্তু আমরা রুটিন হরমোন করতে পারি, অথবা কিনেও যদি আমরা দিই তাও কিন্তু আমরা রুটিন হরমোনটা দিয়ে নিতে পারি। আর যাদের রুটিন হরমোন নাই তারা কোনো কিছুই প্রয়োজন নেই, রুটিন হরমোন না দিলেও দেখা যাচ্ছে গাছ আমরা যদি 100টি গাছ আমরা কাটিং বসাই তাহলে হয়তো 60 থেকে 70টা কাটিং আসবে, আর কিছু হয়তো মারা যেতে পারে। তো যদি হরমোন ইউজ করি তাহলে দেখা যাচ্ছে 100% বা 90-95% গাছ হয়। আর যদি হরমোন ইউজ না করি তাহলে দেখা যাচ্ছে পার্সেন্ট কিছু কমে যায়, হ্যাঁ, তবে গাছ কিছু আমাদের নয়নতারা জীবিত হয়, মানে নয়নতারা ডাল থেকে চারা হয়। এভাবে আমরা নয়নতারা ডাল থেকেও কিন্তু কাটিং থেকে চারা তৈরি করতে পারি। এই কাটিংটা আমি বসাই দিই, এখান থেকেও কিন্তু চারা হয়ে যাবে। যদি একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেই, একটু মাঝে মধ্যে একটু পানি দেই, তাহলেই কিন্তু এটার থেকে চারা হবে ইনশাল্লাহ। আর এই নয়নতারার গাছ কিন্তু সারা বছর কিন্তু এটা ফুল দেয়। এই যে এখান থেকে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসবে, এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু ফুল আসতেছিল, হ্যাঁ। এখন আমি কেটে দিচ্ছি এই কারণে এই গাছটি কিন্তু বাগানে এক সাইডে পড়ে মারা যাচ্ছিল বা বেঁকে নষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে এটাকে আমি পোনিং করে একটা বনসাই আকৃতিও দিলাম, এবং এর থেকে কিন্তু অনেকগুলি চারা তৈরি করা সম্ভব। তো যার বাড়িতে একটি গাছ আছে সে কিন্তু অনেকগুলি চারা তৈরি, অনেকেই মনে করে বীজ থেকে চারা তৈরি করতে হয় আর চারা হবে না, কাটিং থেকে চারা হয় না, কিন্তু এটা কাটিং থেকেও চারা তৈরি করা যায়, বীজ থেকেও চারা তৈরি করা যায়। এবং বাড়ির আশেপাশে যদি কারো গাছ থাকে এখান থেকে যদি ডাল এনে আমরা রোপণ করে দিই, এখান থেকেও কিন্তু এটা চারা হয়ে যাবে। তো যাই হোক, নয়নতারা একটা আমাদের একটা কমন একটা ফুল, এটা সবার পছন্দের একটি ফুল, এবং সারা বছর কিন্তু এটা ফুল দেয়। শীতের সময় ভরপুর ফুল থাকে এবং বর্ষার সিজনেও কিন্তু এটা ফুল দিয়ে থাকে। যদি আমরা গাছটাকে সঠিকভাবে দেশি যে নয়নতারাটা আছে এটা যদি আমরা মেনটেন করে রাখতে পারি তাহলে বর্ষার সময় কিন্তু এই গাছে ফুল দিয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।